ওয়ালা বুজুর্গানে দিন যারা দুনিয়ার থেকে গত হয়ে গেছে, বিদায় হয়ে গেছে, উলাইকা আবাউহুম, আমাদের বাপদাদা পূর্বপুরুষ যারা দিন ইসলামের উপর চলে চলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে ডাক দিয়ে কয়, এরকম আমার পছন্দের বান্দাদের রাস্তা পথ দেখে দেখে এই বান্দাদের দলের রাস্তার ভিতরে প্রবেশ করিয়া ইসলামের ভিতরে দাখিল হবি। কথা কোন কথা ঠিক কি ঠিক না? কিন্তু নওজোয়ান যুবক ভাই, আজকে নামাজ পড়ি না, মসজিদের মিনার থেকে যখন আজান দেয় এতক্ষণ নওজোয়ান যুবকটা মসজিদের কাছে ছিল, এতক্ষণ মসজিদের কিনার থেকে বাড়িতে যায় নাই, দোকানে যায় নাই, সরে যায় নাই, কিন্তু মসজিদের মিনারের ভিতরে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবারের আজানের ধ্বনি দিয়ে দিছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার আওয়াজ যখন দিয়ে দিছে, শয়তান যেরকম ভাবে আজানের শব্দ শোনার পর দৌড়ায় আর দৌড়ায়, এই যুবক বুড়াটাও আজানের শব্দ শোনার পর মসজিদে ঢুকে না, মসজিদ থেকে দূরে চলে যায়। কথা কোন কথা ঠিক কি ঠিক না? অথচ নবী আমার ডাক দিয়ে কই, উম্মত যারা আজান শোনার পর নামাজে আসো না, আজান শোনার পর যারা নামাজ পড়ো না, ঘুমায় থাকো, উঠা চলা করো, নাড়াচাড়া করো, জাগ্রত থাকো, কিন্তু নামাজ পড়ো না, অনর্থক সময়টা কাটে দাও, আমি নবী কিন্তু আজান শোনার পর যারা নামাজ পড়ে না, আমি রওজা পাকে শুয়া শুয়া কিন্তু এই উম্মতের জন্য কান্না করি। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আজান শুনে থাকো যারা ঘুমায়া, তাদের জন্যে কান্দেন নবী মদিনায় কন্যা, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। আজান শুনে থাকো যারা ঘুমায়া, আজান শুনে থাকো যারা বসিয়া, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না? এই নবীর জন্য মায়া লাগে? লাগে কার কার লাগে? লিল্লাহে তাকবীর। সেই নবীর জন্যে কি মায়া লাগে না? ওরে উম্মত নামাজ কেনে পড়ো না? ওরে মানুষ নামাজ কেনে পড়ো না? কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে, মৌলাই যদি মাফ না করেন মুহুদের, মৌলাই যদি না করেন মুহুদের, কি যে উপায় হবে আমার কবরে, মৌলাই যদি মাফ না করেন মোদের কন্যা, মৌলাই যদি মাফ না করেন মোদের, কবর হলো ছোট একটি মাটির ঘর রে, কবর হলো ছোট মাটির ঘর, ওই
কবরে থাকতে হইবে জীবন ভর ওই কবরে থাকতে হইবে জীবন ভর। কথা কোন কথা ঠিক ঠিক না? এই জন্য নৌজোয়ান যুবক ভাই ও বৃদ্ধ বাবা, জানি না আর কোনোদিন আপনাদের সামনে হাজির হতে পারবো কি পারবো না। আজকের এই ওয়াজ মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, আপনাদের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। গত বছর মাহফিল হয়েছে, এই বছর হইতেছে। গত বছর যারা ছিল এদের ভিতর থেকে কিন্তু অনেকেই আজকে দুনিয়াতে নাই। কথা কোন কথা ঠিক ঠিক না? এ নওজোয়ান যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও পর্দানের মা বোনেরা, এটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আগামী বছর আপনি আর আমি বেঁচে থাকতে পারি, নাও থাকতে পারি। এজন্য জীবনে যদি শেষ মাহফিল হয়ে যায়, আপনাদের হাতে পায়ে ধরে বলে যায়, নওজোয়ান যুবক ভাই এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করবা না। ও বৃদ্ধ বাবা এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করবা না। ও পর্দানের মা গো মা, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজও কাজা করবা না। আল্লাহ তাআলার কাছে ওয়াদা করবার মালিক, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আল্লাহ আজকে শেষ মাহফিল মনে করিয়া আল্লাহ তোমার দরবারে তওবা করতেছি, আর জীবনে নামাজ কাজা করব না, আর জীবনে মিথ্যা কথা বলবো না, আর জীবনে পরনিন্দা করব না, আর জীবনে মিথ্যা তহমত দিব না, আর জীবনে আল্লাহ তাআলা মানুষের গীবত শিকায়ত করব না, আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবো না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো না, ইসলাম ও শরীয়তের বিধানের বিরুদ্ধে কথা বলবো না। খাঁটি তওবার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটি হাত উঠায়া আমার মালিক আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ বাবা হাত নামাবা না। ও দয়ার মালিক আল্লাহ, কুদরতি নজরে তাকে দেখো রে মালিক। আল্লাহ তোমার বান্দারা নামাজ কাজা করবে না, আল্লাহ বেপরদাই চলবে না, আল্লাহ মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে না, উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না। আয় আল্লাহ তাআলা বেপরদাই চলবে না, সুদ ঘুষ দিবে না, খাবে না। আল্লাহ তুমি এবং তোমার পয়গম্বরের বিরুদ্ধে আচরণ করবে না, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলবে না, আল্লাহ মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে না, আল্লাহ হক্কানি রব্বানি পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বলবে না। আল্লাহ সকলে তওবা তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তওবার উপর অটল থাকবার তৌফিক দান করে দাও। সকলে জোরে জোরে বলেন আমিন, হাত দুইটা নামান। এই জন্য নওজোয়ান যুবক ভাই, কার মরণ কখন হইবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। কথা কও কথা ঠিক কিরিক না? গুনাহগার হইয়া যদি কবরে যাও, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। জাহান্নামের ভিতরে পড়িয়া হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহকে ডাকবা, আল্লাহ তাআলা একটা ডাকের সাড়াও দিবে না। আল্লাহ তাআলার বান্দাগুলো জাহান্নামে পড়িয়া কলিজা পর্যন্ত কয়লা হয়ে যাবে। জাহান্নামে পড়িয়া আমার মালিক আল্লাহকে ডাক দিবে রে ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া করিম। আল্লাহ দেখো দেখো জাহান্নামের ভিতরে পুরো পুরো আমার কলিজাটা পর্যন্ত আঙ্গার হয়ে গেছে। আল্লাহর জাহান্নামের আযাব সহ্য করতে পারি না রে মালিক। একটা বেলার জন্য, একটা দিনের জন্য কি জাহান্নাম থেকে বাঁচায়া দেওয়া যায় না? আল্লাহ মুক্তিপণ হিসেবে, ঘুষ হিসেবে তুমি যদি আমার সমস্ত সম্পদ চাও, সমস্ত সম্পদ ঘুষ হিসেবে আল্লাহ তোমাকে দিতে রাজি আছি। কিন্তু নওজোয়ান যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও পর্দারের মা বোনেরা, কবরের ভিতরে কিন্তু কোনো ঘুষের কোনো সিস্টেম নাই। কথা কোন কথা ঠিক কিরিক না? আল্লাহকে ডাক দিয়ে বলবে রে মালিক, মুক্তিপণ হিসেবে তুমি যদি আমার বিবি চাও, আমার প্রাণের বিবিকে দিতে রাজি। আমার সন্তান যদি চাও, সন্তান দিতে রাজি আছি। আল্লাহ আমার মা বাবাকে যদি চাও, মা বাবাকেও দিতে রাজি আছি। আল্লাহ তবু একটা মুহূর্তের জন্য তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দাও। আল্লাহ তাআলা কোনো কথা বলবে না,
জাহান্নামী বান্দাগুলো জাহান্নামের ভিতরে পড়িয়া জাহান্নামের দারওয়ান ফেরেশতা মালিককে ডাক দিয়ে বলবো, রে ভাই মালিক, আল্লাহকে হাজার হাজার বছর পর্যন্ত ডাকলাম, আল্লাহ আমার ডাকে সাড়া দিল না। আমাদের পক্ষ হয়ে তুমি আল্লাহর কাছে একটা বারের জন্য সুপারিশ করো, আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিয়া আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দিতে পারে। ফেরেশতা মালিক ডাক দিয়ে বলবে, না না, আল্লাহ তাআলার সাথে আমি কোনো কথা বলতে পারবো না, আল্লাহ তাআলার কাছে তোমাদের পক্ষ হইয়া কোনো সুপারিশ করতে পারবো না। ফেরেশতা যখন ফিরাইয়া দিবে, বান্দাগুলো আবার আল্লাহকে ডাকতে শুরু করবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা মালিক, বলো বলো বলো, আমার এই বান্দা আমাকে জাহান্নামের ভিতরে পড়িয়া কেন ডাকে? দাঁড়াও, পথিক গন্তব্য কোথায়, যাচ্ছ কোথায়, এই কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়। দাঁড়াও দাঁড়াও, পথিক গন্তব্য কোথায়, যাচ্ছ কোথায়, কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়। আল্লাহ তাআলা ফেরেশতা মালিককে ডাক দিয়ে বলবে, ওরে ফেরেশতা মালিক, আমার বান্দা কি কই কেন ডাকে? এবার ফেরেশতা মালিকের সাথে আল্লাহ কথা বলবে। ফেরেশতা মালিক ডাক দিয়ে কই, রে মালিক, তোমার বান্দাগুলো জাহান্নাম থেকে মুক্তি চেয়ে জন্য তোমাকে ডাকে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ক্বালা কসিউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ক্বালা কসিউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামী পাপিষ্ঠ নাফরমান বদকার, জাহান্নামের ভিতরে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকবি, অপদস্থ অবস্থায় পড়ে থাকবি, আমি মালিককে একটা বারের জন্য ডাকবি না। মুসলমানের আওয়াজে বলা যাবে না নাউজুবিল্লাহ। আল্লাহ বলবে, আমাকে ডাকবি না, এ জাহান্নামের ভিতরে লাঞ্ছিত অবস্থায় অপদস্থ অবস্থায় পড়ে থাকবি, আমি মালিককে একটা বারের জন্য ডাকবি না। ও নওজোয়ান যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দালের মা বোনেরা, তুমি আর আমি যদি জাহান্নামের ভিতরে পড়ে যাই, জীবনটা বড় ধ্বংস হয়ে যাবে। কথা কও, কথা ঠিক ঠিক না? এই জন্য জাহান্নামের ভিতরে যেন না জ্বলতে হয়, এই কারণে দুনিয়াতে সমস্ত গুনাহের রাস্তার থেকে ফিরে আসা দরকার আছে না নাই? জোরে কথা বলেন, দরকার আছে না নাই? এ নামাজ পড়া দরকার আছে না নাই? রোজা রাখা দরকার আছে না নাই? মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? এ উলামায়ে কেরামের সহবতে যাওয়া দরকার আছে না নাই? এই জন্য আজকের মাহফিলের ভিতরে মুনাজাত হয়ে যাবে, চোখের পানি সেরে সেরে আল্লাহকে ডাক দিবে, আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক নাফরমানি করেছি, আর গুনাহ নিয়ে বাঁচতে চাই না রে মানি, আর গুনাহগার বলে আল্লাহ দুনিয়াতে চলতে চাই না। আল্লাহ আমাকে তোমার খাঁটি গোলাম হিসেবে কবুল করিয়া নাও। ও নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, চোখের পানি ছেড়ে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারো, নবী ডাক দিয়ে কয়, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, নবী ডাক দিয়ে কয়, শোনো, নিজের গুনার উপর লজ্জিত হইয়া, অপদস্থ হইয়া তুমি যদি মালিকের শরণাপন্ন হইয়া মালিকের দরবারে যদি মাথা নিচু করিয়া আল্লাহকে ডাক দাও, রে আল্লাহ, তোমার এক নাম রহমান, এক নাম রহিম, এক নাম গফফার, এক নাম সাত্তার, মালিক, তোমার গফফার নামের ওসিলায় আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। নবী ডাক দিয়ে কই, বান্দা তুমি তওবা করতে দেরি করবা। নবজাতক বাচ্চা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, এই বাচ্চার শরীরের ভিতরে যেমন কোনো গুনাহের দাগ থাকে না, কোনো বান্দা যখন মালিকের দরবারে খাটি দিলে তওবা করে, এই বান্দাটাও নবজাতক বাচ্চার মতো গুনাহ মুক্ত হয়ে যায়। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? শুধু তাই নয়, শুধু তাই নয়, নবী ডাক দিয়ে কয়, গুনাহ মাপ চাবি, চোখের পানি ছাড়বি। এ চোখের পানি ছাড়লে কি লাভ, কি ফায়দা জানোনি? নবী ডাক দিয়ে কয়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, চোখের পানি ছেড়ে যদি জাহান্নাম থেকে মালিকের কাছে ক্ষমা চাইতে পারো, একদিন নয়, দুই দিন নয়, 1 বছর
নয়, 2 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়। নবী ডাক দিয়ে কয়, চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি চাও, আল্লাহ তাআলা সারা জীবনের জন্য জাহান্নামের আগুনটা নিভায়া দিবে। মুসলমানের আওয়াজে বলা যাবে নি সুবহানাল্লাহ। এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে বাঁচবার তৌফিক আর সুযোগ দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে যে আলোচনা বুঝাইতে চাইলাম সেটা হইতেছে ইসলামের ভিতরে আপনাকে আমাকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। জান্নাতে যাওয়ার আশা আর নেশা যার আছে সে এই দুনিয়ার জগতের ভিতরে ইসলামের বাহিরে চলতে পারে না। কথা ঠিক কি ঠিক না? প্রতিটা সেক্টরে প্রতিটা যুবক চেষ্টা করবে আমি স্কুল জীবনের ভিতরে আমি কোনো গুনাহ করব না। স্কুল জীবনের ভিতরেও ইসলাম আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? রাষ্ট্রীয় জীবনের ভিতরে ইসলাম আছে না নাই? এই সামাজিক জীবনের ভিতরে ইসলাম আছে না নাই? সাংসারিক জীবনের ভিতরে ইসলাম আছে না নাই? পারিবারিক জীবনের ভিতরে ইসলাম আছে না নাই? এমন কোনো জায়গা নাই, এমন কোনো সেক্টর নাই যেই জায়গার ভিতরে রসুলের আদর্শ নাই, ইসলাম নাই। কথা ঠিক কি ঠিক না? কিন্তু আজকে আপনি আর আমি সাংসারিক জীবন থেকে ইসলামকে দূরে সরাই দিছি, পারিবারিক জীবনে ইসলামকে দূরে সরাই দিছি, সামাজিক জীবন থেকে ইসলামকে দূরে সরাই দিছি। রাষ্ট্রীয় জীবনে ইসলাম যেন প্রতিষ্ঠা না করতে পারে এজন্য ইসলাম বিদ্বেষী অপশক্তি মহল ইসলামকে ক্ষমতায় না নেওয়ার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত করতেছে। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? আরো জোরে কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? এই জন্য তোমরা যত চক্রান্ত করো না কেন, আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে ছাড়বে এবারের বাংলার মুসলমান। কথা ঠিক কি ঠিক না? আরো জোরে কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? এই জন্য আগামীর বাংলাদেশ মসজিদ মাদ্রাসার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কুরআন সুন্নাহর বাংলাদেশ। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? এই জন্য ইসলামকে বাংলার রাজপথে ক্ষমতায় সংসদে নেওয়ার জন্য কারা কারা তৈয়ার আছো? 2টা হাত উঠায় আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলেন আমিন। এই জন্য আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা ঠিক কি ঠিক না? এই জন্য পীর সাহেব চরমুনায় ডাক দিয়েছে, এই জন্য আল্লামা মামুনুল হক সাহেব ডাক দিয়েছে। কথা ঠিক কি ঠিক না? এই জন্য পীর সাহেব চরমুনায় আল্লামা মামুনুল হকের সাহেব ডাকে সাড়া দেওয়া দরকার আছে না নাই? এই জোরে কথা বলেন, দরকার আছে না নাই? ইসলামকে সংসদে ঢুকাইয়া ইসলামিক রাজ্য প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? যদি ইসলাম ক্ষমতায় আসে মানুষের জানের নিরাপদ হবে, মালের নিরাপদ হবে, মানুষের জান মালের হেফাজত হবে, দেশের উন্নতি হবে, দিন ইসলামের উন্নত হবে। নিজেকে নিজে মুসলমান বলে পরিচয় দিতে পারবা। যারা ইসলাম থেকে দূরে চলে গেছে ওই বারবার মুসলমানের দিকে তাকাও। ইসলাম থেকে দূরে চলে গেছিল বারবার মুসলমানরা মার খেতে 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 পিঠের চামড়া ছিঁড়ে গেছে। কথা ঠিক কি ঠিক না? ইউক্রেনের মুসলমানরা ইসলামকে ভুলে গেছে, পিটনি খাইতে খাইতে পিছনে কোনো চামড়া নাই। এই জন্য ভারতের মুসলমানরাও ইসলাম থেকে দূরে চলে গেছে। ইসলাম ভারতের ভিতরে ইসলামী রাজত্ব ছিল 900 বছরের মতো। কথা ঠিক কি ঠিক না? যেদিন থেকে ভারতের মুসলমানগুলো ইসলাম থেকে দূরে চলে গেছে ওই দিন থেকে মুসলমানের হাত থেকে ক্ষমতার মসনদ আল্লাহ তাআলা ছিনিয়ে নিছে। এজন্য সাবধান মুসলমান, যদি ইসলামকে মুসলমানিত্ব যদি আপনার আমি রক্ষা করতে পারি, আল্লাহ তাআলা হযরতে উমরের মতো ক্ষমতা মুসলমানদের হাতে আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দিবে। এই ক্ষমতা আপনার আমার আল্লাহর আছে না নাই? জোরে কথা বলা আছে না নাই? এই জন্য ইসলাম মোতাবেক জীবন যাপন করা দরকার আছে না নাই? কার কার আছে 2টা হাত উঠে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। সর্বোপরি শেষ কথা, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মৃত্যু পর্যন্ত ইসলামের পক্ষে চলবার কথা বলবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।